আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 2 দিন প্রায় সারা দিন রাত্রি বৃষ্টি পড়েছে। বৃষ্টির কারণে কবুতরগুলোকেও ছাড়তে পারিনি। ঠান্ডা লাগার ভয়ে মুরগিগুলোকেও আটকে রেখে 2 দিন যাবত খাবার দিচ্ছি। আলহামদুলিল্লাহ আজকে সকাল থেকে রোদের দেখা মিলেছে। এতদিন ধরে জমে থাকা ময়লা কাপড়গুলোকেও ধুয়ে রোদে শুকোতে দিয়েছি। একটানা 2 দিন এভাবে বৃষ্টির কারণে পোষা প্রাণীগুলো দুর্বল হয়ে গিয়েছে। গতকালকে দুপুরের দিকে বৃষ্টি থামার পর মুরগিগুলো বাইরে ছেড়ে দিয়েছিলাম। এই বাচ্চাগুলোকে আমি 3 দিন আগে কিনেছি। 3 দিন আগে আমাদের বাসার পাশ দিয়ে একটি লোক এই মুরগি বাচ্চাগুলো নিয়ে যাচ্ছিল। সেখান থেকে আমি বাচ্চাগুলোকে কিনে রাখি। অতিরিক্ত বৃষ্টির কারণে আমাদের বাসার পাশে নদীর পানি অনেক দ্রুত বেড়ে যাচ্ছে। পানিগুলোর কারণে কিছুদিনের মধ্যে এই মাঠটি পুরো পানি নিচে ডুবে যাবে। তখন এই নদীর পাড়টি আরো অনেক সুন্দর হয়ে যায়। বৃষ্টির কারণে আমাদের নদীর পাড়ে অনেক নতুন ঘাস গজিয়েছে। এগুলো আমি তুলে নিলাম মুরগির বাচ্চার জন্য। আলহামদুলিল্লাহ আবার আমার কবুতরের লফটে অনেকগুলো নতুন বাচ্চা ফুটেছে। আগের বাচ্চাগুলো অনেক বড় হয়ে গিয়েছে, তাই আবারও নতুন করে ডিম দিয়েছে অনেক কবুতর। আমি বর্তমানে শুধু নর বাচ্চাগুলি বড় করছি, যাতে আগের ছোট কবুতরগুলোকে জোড়া দিতে পারি। সকাল থেকে ভালোই রোদ ছিল, কিন্তু হঠাৎ করে আবহাওয়ার এই অবস্থা, তাই শুকোতে দেওয়া কাপড়গুলো দ্রুত তুলে ফেলছিলাম। আকাশের এই অবস্থা দেখে মুরগিগুলোকেও তাড়াতাড়ি বাহির থেকে নিয়ে ঘরের ভিতরে নিয়ে রেখে দিলাম। তারপর রং আনতে চলে গেলাম আমাদের পাশের এলাকায় হামিদপুরে। আমাদের বাসায় রঙের কাজ চলছে, বাহিরের কিছু রং আনতে আজকে এই হামিদপুর যাচ্ছি। এটি আমাদের কালিয়াতির হাই স্কুল। এই স্কুলটি থেকে আমি এসএসসি পরীক্ষা দিয়েছি। এরপর যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এই ব্রিজটি আমাদের এলাকায় হামিদপুর ব্রিজ নামে পরিচিত। এই রাস্তাটি ময়মনসিংহ যাওয়ার রাস্তা। এখান থেকে একটু গেলেই চলে গেলাম রঙের দোকানের সামনে। রং নিয়ে চলে আসলাম বাসায় রংগুলো রেখে তারপর প্রাইভেট পড়তে চলে গিয়েছিলাম। বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। তারপর এসে দেখি কবুতরের লফটে অনেকগুলো কবুতর এখানে ঢুকেনি। এগুলো হচ্ছে বাচ্চা কবুতর, যেগুলো এইবার আমি বড় করেছি, তাই ভিতরে না ঢুকে বাহিরে বসে আছে। এই কবুতরগুলো বিকালের দিকে বৃষ্টিতে ভিজেছে। এগুলোকে রুমের ভিতরে দেওয়ার পর কবুতরগুলোকে খাবার দিয়ে দিলাম। খাবারগুলো দেওয়ার পর কবুতরগুলো সাথে সাথে নিচে নেমে আসছিল, কারণ আজকে খাবারটাও ঠিকভাবে দিতে পারিনি। যেহেতু আজকে 2 দিন পর কবুতরগুলোকে ছেড়েছিলাম, এর কারণে সারাদিন কবুতরগুলো রুমে না এসে বাহিরে বসেছিল আর নদীর পাড়ে ঘোরাঘুরি করছিল, যার কারণে এগুলো ঠিকভাবে খাবারও খেতে পারেনি। কবুতরগুলোকে খাবার দেওয়ার পর চলে গিয়েছিলাম মুরগির ঘরে। মুরগিগুলো আজকে বৃষ্টির কারণে ঠিকভাবে খেতে পারিনি, তাই এখন খাবার দিয়েছি বেশি করে। আলহামদুলিল্লাহ অবশেষে কাজগুলো শেষ করেছি। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের নিয়মিত ভিডিওগুলো সকলেই দেখবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।